শীতের সময় আমি করব ডায়েট, এটা হতে পারে নাকি কখনো? সো খাবো প্লাস ডায়েটও হবে। চলো গাইজ, গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন আমার হচ্ছে মোমোর ক্রেভিং। তো মোমো তো খেতে গেলে ময়দা লাগবে, আর আমি এত মোটা হয়ে গেছি এখন, ময়দাটা একটু অ্যাভয়েড করছি। কোনো ব্যাপার না, খেতে ইচ্ছা করছে, খাবো না, এটা আবার কেমন কথা? নিশ্চয়ই খাবো। এই বাঁধাকপি দেখছো, এই বাঁধাকপি দিয়েই আজকে আমি মোমো বানাবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো কীভাবে বানাচ্ছি গ্রিন মোমো। এবার দেখো আমি কি করে কাটবো। পাতাটাকে ছুরি নিয়ে নিয়েছি একটা, এইভাবে আমি আলাদা করবো, কারণ আমার পক্ষে আলাদা করা এইভাবে সম্ভব না। এই যে পাতাটা পুরো বাঁধাকপির থেকে আলাদা হয়ে গেল। এর মধ্যে আমি মোমোর জন্য চিকেন যা যা আছে দেবো। এইভাবে আস্তে আস্তে করে আমি এক এক করেই দেখো, এই পাতাটাকেও আস্তে 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 একটু খুলে খুলে যাচ্ছে, যেহেতু আমার মা কেটে ফেলেছে, বুঝতে পারিনি বাঁধাকপির পাতাগুলোকে। এই দেখো, এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো পাতা ছাড়িয়ে নেব বাঁধাকপির থেকে। এই দেখো, আর এই পাতাগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি, আর এই যে পেঁয়াজ, মা এগুলো কুচি কুচি করে করবে। সো গাইস সঙ্গে থাকো, চলো দেখতে থাকো। এই দেখো মা এখন ধনেপাতা কুচোবে। এখানে টমেটো, রসুন আর বাঁধাকপি নিয়ে নিয়েছি। হ্যাঁ, নিচে রেখে দাও, অসুবিধা নেই। দেখো মা এখন ধনেপাতা কোচাচ্ছে, কেন এটা মোমোতে দিলে খেতে খুব ভালো লাগবে। নতুন ধনেপাতা, এখন যেহেতু শীতকালে নতুন নতুন সবজি, তাই জন্য খেতেও ভালো। এইখানে দেখো আমি বাঁধাকপির পাতাগুলোকে, জামাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে এখানে মুড়ি আছে, এখানে ছাড়িয়ে নিয়েছি দেখো। আর ওখানে পেঁয়াজ রয়েছে। এখনও মাংস আনতে যাব, আর হচ্ছে গাজর আনতে যাব বাজারে। কত কাজ আমার, ফেলে দাও, দিতে হবে না। কেন দিতে হবে না? টমেটো থাক না মা, টমেটো থাক মা, টমেটো কেউ দেয় না, টমেটো দিতে হবে না, ছাড়ো। টমেটো সরিয়ে দেবো? যাক, মা বলছে টমেটোটা সরিয়ে দিতে, টমেটো লাগবে না, সরিয়ে দিলাম টমেটোটা। স্কিপ করে যাচ্ছি টমেটোটাকে। মা এগুলোকে কুটি কুটি করে কুচি কুচি করে দিচ্ছে, কারণ এটা ফোড়নো যাবে। এভাবে সবগুলো কুচিয়ে নেবে। এবার আমার মা নিয়ে নিয়েছে পেঁয়াজ, পেঁয়াজটাকে মা টুকরা টুকরা করবে। কীভাবে টুকরা করছে দেখো, তোমরাও ঠিক কীভাবে টুকরা করতে পারো। কুচাতে বলে দে, টুকরা কি হবে? কুচাচ্ছে মা। মা কিন্তু একটা পেঁয়াজকে মানে 2 খণ্ড করে 6 টুকরা করেছে, এটাকে এবার আবার কুচাচ্ছে। দেখো এইভাবে মা এই পেঁয়াজগুলোকে সব কটাকে কুচিয়ে নেবে। দেখো মা এবার এটাকে কুচোবে। আমি কিন্তু এর জামাগুলো খুলে ফেলেছি অলরেডি, এখানে রেখে দিয়েছি কিছুটা। 4 খণ্ড করলো মা।
না এতগুলো লাগবে বলে মনে হয় না, অল্প তুই দিলেই জানিস হবে। কী করবি, তুই বুঝিস, আমি কি জানি। এক খণ্ড দিলেই হবে, মানে 2 খণ্ড দিলেই হবে। তুমি তো 4 খণ্ড করেছো, 2 খণ্ড দিলেই হবে। এইভাবে মা 2 খণ্ড কুটে ফেলবে এবং বাকিটা আমি ভিডিওতে দেখাচ্ছি, দেখে নাও। এইভাবে মা কুচিয়ে নিচ্ছি। এটা মোমোর স্যুপেও যাবে এবং মোমোর আমি চেষ্টা করব মোমোর স্টাফিং যখন বানাবো তখন সেটা দেওয়ার জন্য, কিন্তু দিতে পারবো। আমি দিতে ইচ্ছা করলে দেবো, না দিতে ইচ্ছা করলে স্কিপ করবো, এবং গাজর এবং চিকেনটাই দেবো। দেখো গাইস, মা এখানে গাজর কুড়াচ্ছে। একটু দেখিয়ে দাও গাজরটা কেমন কুড়িয়েছো। এটাকে কি বলে? দিল্লির গাজর। একটু তোলো, সবাই বন্ধুদেরকে দেখিয়ে দাও। এই দেখো এইভাবে কুড়িয়েছে মা। এইভাবে মা 2টো গাজরই কুড়িয়ে নেবে। আমি সসপ্যানের মধ্যে একটু সাদা তেল গরম করে নিয়েছি। আমি কি করব, একটু গ্যাসটা ছোট করে দিচ্ছি, মানে ফ্লেমটা কমিয়ে দিলাম। আমাদের চলতি ভাষায় ছোট বড় এইসব বলি বলে আমাদের অভ্যাস হয়ে গেছে। একদম সামান্য তেল জাস্ট একটু নাড়িয়ে নিলাম। এবার এটার মধ্যে আমি দেবো কী দেখাচ্ছি। দেখো দিয়ে দিচ্ছি রসুন কুচি। দেখো রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি একদম ফ্লেমটা দেখতে পাচ্ছ খুব লো ফ্লেমে রেখেছি আমি, মিডিয়াম টু লো ফ্লেমে। এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। দেখো এটাকে আমি একটু ওলট পালট করে নিয়েছি। আবার এটা হচ্ছে, দেখো এটা হতো। এখানে আমার মায়ের অলরেডি গাজর করানো কমপ্লিট। এটার সাথে সাথে আমি একে একে একটু সবজি দিয়ে দেবো। সবজির মধ্যে দেবো হচ্ছে একটু ধরো পেঁয়াজটাকে দিয়ে নিই, একটু বাঁধাকপিটা দেব, আর গাজর অল্প দিই। তোমাদের মনে প্রশ্ন হতেই পারে আমি সসপ্যানটা কেন ইউজ করলাম, কারণ আমাকে অলরেডি না মানে কি আমাকে সেই স্যুপ বসাতেই হবে। আমি একটু কুড়ে সেই কারণে আমি এখানেই কমপ্লিট করে নিলাম। চলো একটু নাড়িয়ে নিই। এটা হচ্ছে মোমোর পুরটা বানাচ্ছি আমি। গাইস আমি কিন্তু এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আমি এখনও নুন দিইনি এবং হলুদ আমি ইউজ করবো না। নুন দিইনি তার একটাই কারণ, নুন এক্ষুনি যদি আমি দিয়ে দিই মাংসটা ছাবড়া ছাবড়া হয়ে যাবে। এই মাংসের থেকে দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখো দেখো মাংসের যেটুকু জল ছাড়ছে এটা দিয়ে আমি রান্নাটা করে নেব। একটু সেদ্ধ হলেই আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করব না, আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে নামাবো। দেখতেই পাচ্ছ এখানে জলগুলো প্রায় শুকিয়ে এসছে। এটা আমি একটু লবণ অ্যাড করব, কেন এখন আমি লবণটা অ্যাড করতে পারি, কারণ তখন যদি আমি লবণ দিতাম তাহলে কিন্তু অনেক প্রবলেম হতো। খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম, নেড়ে নেব। দেখতেই পাচ্ছ এতে একটু না আমি ম্যাজিক মশলা একটু দিয়ে দিচ্ছি। এতে এবার আমি দেব গোলমরিচ গুঁড়ো, একটু মাখিয়ে একটু নেড়ে নেব। এই বাড়িতে স্পেশাল একটা জিনিস দেবো, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। যা পড়েই গেল, এই যে গন্ধরাজ লেবুটা, রসটা দেব আমি। আর গন্ধরাজ লেবুর রসটা এইভাবে বার করিনি, এইভাবে বার করছি। এটা হচ্ছে স্পেশাল, এটা হবে গন্ধরাজ মোমো। খুব সুন্দর স্মেল বেরিয়েছে, সাথে রসুনের স্মেল আছে। এটাকে একটু টানিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। এবার এটাকে নামানোর পালা। কী করব, একটু কিছুক্ষণ রাখতে তো আমাকে হবেই, কারণ একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে রেখে কিছুক্ষণ আমি নামিয়ে নেব। এবার
স্যুপের পালা। এর মধ্যে আমি একটু চিকেনটা দেব, চিকেনটা দিয়ে দিলাম। এবার নেড়ে নেবো চিকেনটাকে। পুরটা ঠান্ডা হতে হতে দেখতেই পাচ্ছ আমি এখানে বাঁধাকপি চিকেনটা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, সাথে পেঁয়াজ। এর মধ্যে কিন্তু আমি তেল ইউজ করিনি। এবং এর মধ্যে দিয়ে দেবো গাজর, কোড়ানো গাজর। এটাকে একটু নাড়িয়ে নেব। এবং তোমরা গাইস একটু ফলো করবে, যখন চিকেন রান্না করবে নুনটা লাস্টে দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু চিকেনটা ছাবড়া ছাবড়া হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ এখানে আমার বাঁধাকপিগুলো রয়েছে, প্লেটটা রয়েছে, চিকেনের পুরটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এটাকে এবার আটকানোর পালা। সো গাইস আমি একটা পাতা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমার চিকেনের পুর দেওয়ার পালা। দেখো পুর দিয়ে দিলাম, দিয়ে এটা আমি পাতাটাকে এইভাবে গুটিয়ে নিচ্ছি। এই দেখো আমি এইভাবে গুটিয়ে নিচ্ছি এবং এটাকে লক করার জন্য একটা ঝাঁটার কাঠি ইউজ করছি। এটা পরিষ্কার ঝাঁটার কাঠি ইউজ করব, এটাতে এক পাতা ধরবে না। দেখো দুটো ঝাঁটার কাঠি ইউজ করতে হলো। নাও এটা রেডি আমার কাছে। এবং দেখো আরেকটা দেখায়, এটা খুলে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। যাই হোক চেপে দিয়েছি এটাকেও, দরকার আরেকটা দিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই। খাওয়ার সময় একটু খুলে খেয়ে নিতে হবে। এবং আরও একটা আমি দেখাচ্ছি। এই যে বাঁধাকপি পাতা, এটা হচ্ছে আমি গন্ধরাজ চিকেন বানিয়েছি। দেখো ঠিক এইভাবে লক করলাম। পিকটা দিয়ে দিতে হবে। এখানেও আমাকে দুটো ইউজ করতে হচ্ছে টুথপিক। এইভাবে আমি দেখো এখানে আমি এইভাবে একে একে মোমোর শেপের মতো করে আমি রেডি করে নেবো বাকি পাতাগুলোকে। দেখতেই পাচ্ছ মা এখন এটাকে গন্ধরাজ লেবুগুলোকে চিপে দিচ্ছে। এই যে আমি যেহেতু আমার নখের জন্য কাজ করতে পারছি না, সেই কারণে মা গন্ধরাজ লেবুগুলোকে চিপে দিল। এবং এটা দেখো মাংসতে একটু জল দিয়ে দিচ্ছি, এটা আমি স্যুপ রেডি করছি। সো গাইস এর মধ্যে আমি একটু অ্যাড করে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার আমি এটাকে একটু নাড়িয়ে জল ঢেলে দেবো। এবার এটাকে জল ঢালার পালা। দেখো জল ঢেলে দিলাম আমি। সো গাইস দেখতেই পাচ্ছ মোমোগুলো রেডি আছে। আমি এতে কি করব, থালাটা বসিয়ে দিলাম। এতে কোনো তেল ইউজ করব না, এক এক করে মোমো আমি বসিয়ে দেব। খুব খাটনি এগুলো করতে, খেতে গেলে তো কাজ করতেই হবে, কিচ্ছু করার নেই। এখানে একটা দিয়ে দেবো, আর একটা রয়েছে, কোথায় দেবো? এখানে আর দেওয়ার জায়গা নেই, চলো এটা পরের বার দেবো। এবং এটাকে আমি সুন্দরভাবে ঢেকে দেবো। স্যুপ হচ্ছে পুরে মোমো। সো গাইস দেখতেই পাচ্ছ বাঁধাকপির মোমো রেডি, এবং সাথে স্যুপ প্লাস একটু টেস্টের জন্য আমি কাসুন্দি নিয়ে নিয়েছি। চিকেন স্যুপটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিই। দেখো যেসব মাংসগুলো একটু ছাট টাট রয়েছে সেগুলো দিয়ে আমি বানিয়েছি। এই যে গিলে মেটে নিয়ে এসেছি সব কিছু দিয়ে। দেখো সো গাইস চলো দেখতে থাকো, আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অবশ্যই। টাটা, সকলকে ভালো থেকো সবাই। শীতের সময় আমি করব ডায়েট, এটা হতে পারে নাকি কখনো?
সো খাবো প্লাস ডাইটও হবে। চলো মোমো এক কামড় নিই। অসাধারণ বাঁধাকপির মোমোটা, তোমরা একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে।